আমার সঙ্গে ফুড ফারিস্তার অতিথি, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তবু বলতে হয় রত্নাবলী রায় আমার অনেক দিনের বন্ধু। এবং তার চেয়েও বড় কথা, যেটা আমার নিজের দিক থেকে আমার মনে হয় যেটা আমার বলা দরকার, একটা খুব জরুরি বিষয় নিয়ে কাজ করে, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের অধিকার। তাই নিয়ে দীর্ঘদিন ধরে, দীর্ঘ 20 বছর ধরে কাজ করে আসছে। এবং তার একটা অঞ্জলি বলে মানসিক স্বাস্থ্য সংগঠন রয়েছে, যার প্রতিষ্ঠাত্রী হচ্ছে রত্নাবলী নিজে। এবং এই নিয়ে নানান এই গল্প আমরা করব, ওর থেকেই জানবো যে ওরা কোথায় কোথায় নতুন নতুনভাবে বিশাল একটা কর্মযজ্ঞে ওরা জড়িয়ে পড়েছে এবং প্রচুর কাজ করছে, যে কাজ হওয়া দরকার, যে কাজে ওর মতো মানুষের আসা দরকার। কিন্তু তার সঙ্গে পাশাপাশি আজকে ফুড ফারিস্তায় কেন রত্নাবলী? কারণ ওই যে আমি বলে থাকি, আমার এমন মানুষদের ভালো লাগে যাদের নানা বিষয়ে উৎসাহ। রত্নাবলীও তেমনই একজন মানুষ যে এই সব নানান খুব সহজভাবে বলতে গেলে সিরিয়াস কাজের পাশাপাশি, অন্যটা যে সিরিয়াস নয় তা আমি বলছি না, কিন্তু অন্যান্য বিষয়ের সঙ্গেও সে যুক্ত। অসম্ভব ভালো রান্না করে এবং ওর মাও ভীষণ ভালো রান্না করতেন, আমি নিজে খেয়েছি, সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তাই জন্য আজকে আমি ডেকেছি, কারণ আমার সবসময় ইচ্ছে যে আমি যাদের ভালোবাসি, আমি যাদের লাইক করি, তাদের আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এবং ওই একটা কথা আবার আমি বলছি, আপনারাও কিন্তু ফুড ফারিস্তাকে যদি ভালোবেসে থাকেন তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। রত্নাবলী আজকে এসেছে, আমি শিখবো ওর থেকে রান্না, কারণ ওর একটা খুব প্রিয় রেসিপি ওর মাও করতেন, সেটা শেখাবেন। তো তার আগে বলে নি, কি তুমি বলো যে তুমি কি করবে আজকে, কি শেখাবে ফুড ফারিস্তায়, আমরা কি শিখবো? আজকে তো আমরা রান্না করছি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের পোলাও। তো সেটার জন্য আমার উপকরণ লাগবে চাল, গোবিন্দভোগ চাল। কারো যদি গোবিন্দভোগ চাল না থাকেন বাসমতি চাল দিয়েও হবে। কুচো চিংড়ি, তেজপাতা, গরম মশলা, চিনি, নুন স্বাদ মতন, অল্প একটু কাঁচা লঙ্কা, আর বিশেষ উপকরণ হলো নারকেলের দুধ। মনে যেটা রাখতে হবে সেটা হলো যে আমরা কিন্তু জলের বদলে নারকেলের দুধ, পুরো রান্নাটা নারকেলের দুধেই হবে, এটাই হচ্ছে এটার বিশেষত্ব। তোমাকে গ্যাসটা তাহলে আমি জ্বালিয়ে দাও, আমি একটু চিংড়ি মাছগুলি সাঁতলে নিই। চিংড়ি মাছ তুমি সাদা তেলেই সাঁতলাবে নিশ্চয়ই? হ্যাঁ, সাদা তেলে সাঁতলাবে। ব্যাস ব্যাস। চিংড়ি মাছ তো নরম জিনিস, বেশিক্ষণ লাগে না, অল্প একটু। হ্যাঁ, আর তুমি কোথায় আমাকে বলেছিলে যে রত্নাবলী চিংড়ি মাছ তুমি যদি বেশি রান্না করো, ওভারকুক হয়ে যায়, তাহলে ওটা রবারের মতন হয়ে যায়। সত্যি তোমার কাছ থেকে যে কত কিছু শিখেছি। গরম হয়নি, আর একটু তেলটা গরম হবে। আচ্ছা তুমি বলো, তোমার এখন তোমরা বোধহয় বিহারের দিকে নতুন কাজ করছো কিছু না? দেখছিলাম সব পোস্টে ছবি, অনেক কিছু। একটু বলো না, কি আমার দর্শকরাও একটু জানে, তুমি এত ভালো, এত জরুরি একটা কাজ করো। জরুরি কাজ করি, কিন্তু ভালো কাজ করি কিনা সেটা তো তোমরা বলবে, আপনারা বলবেন, আমরা যাদের নিয়ে কাজ করি তারা বলবেন, তাই না? নিশ্চয়ই। আমরা একদম নতুন যে কাজটা শুরু করেছি সেটা ভোজপুর ডিস্ট্রিক্টে, বিহারে। আচ্ছা, বিহারের যে সরকারি মানসিক হাসপাতাল আছে, এবার সেখানে গিয়ে আমি এই যে আমাদের এখানের যে কাজটা পুনর্বাসন প্রক্রিয়া, সেটা আমরা ওইখানে করছি। এবং ওই যেটাকে বলে রেপ্লিকেশন মডেল। এই যেরকম আমরা ফুড ফারিস্তায় রান্না করছি, এবার যারা দর্শক তারা তো এই রেসিপিটাকে আবার আরেকটা জায়গায় নিয়ে যাবে। এটাও ঠিক সেরকমই একটা রন্ধন শিল্পী, রন্ধন প্রণালী, ওটাকে আমরা পশ্চিমবঙ্গ থেকে এবার বিহারে নিয়ে যাচ্ছি। ফ্যান্টাস্টিক। একটা উদাহরণ, মানুষ যদি ওটা বুঝতে পারেন তাহলে আমি সে উত্তেজিত হয়ে গিয়ে বলছি, सुनिए आप लोग को अनुगत सैन्य बनाना होगा। সৈন্যটা কি? ওরাও তাকিয়ে আছে, আমি কি বললাম, পাশে আমার সহকর্মী ছিলেন, সৈন্য কি? সৈন্য তো বাংলা শব্দ রাখা দিয়ে আমার তাই তাই কি বলবো বলতো, সৈনিক। বললো যে অনুগত সৈনিক বানানা আমি পুরো বাংলার পক্ষেই সম্ভব, কিন্তু কিন্তু বোঝানো যাচ্ছে তো। মজা জিনিসটা কি জানো তো, ওনারা আমার ফিরে
বলছেন नहीं दीदी भावना समझ में आ रहा है भावना समझ में आ रहा है ওইটাই তো ওইটাতে চলো তেল গরম হয়ে গেছে এবার অল্প একটু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি বলছিলে না একটু হলুদ এটা আগে থেকেও মাখালে যায় বাস তারটা কিন্তু আমরা দুজনেই বকবক শিখে বকবক করতে করতে ভুলে গেলাম হালকা করে সাঁতলে নেওয়া একদম একদম হালকা করে সাঁতলে নেওয়া ঘিয়ের গন্ধটা ভালো নারকেলের দুধের সঙ্গে ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে এবার তেজপাতা দেব আর গরম মশলা দেব তেজপাতা বিশেষ করে মানে আমরা দিই তার কারণ হলো যদি কখনো জল বেশি হয় পোলাওতে তাহলে তেজপাতা সেটাকে টেনে নেয় ঝরঝরে হয় হ্যাঁ কত কিছু শেখা যায় সত্যি একটার থেকে আরেকটার সঙ্গে এসব আমার মায়ের কাছে শেখা জানো রান্না তো সত্যি মানে আমি নিজে খেয়েছি কি যে গুণী মানুষ ছিলেন আর কি অসম্ভব স্বাদ ছিল হাতে ভীষণ ভালো রান্না করতেন ভীষণ ভালো রান্না করতেন হ্যাঁ আমি তুলে দিচ্ছি ব্যাস ব্যাস কিন্তু এইটাই আগেকার দিনে রান্নার বইতে দেখবে লেখা থাকতো ভীষণ সুন্দর ভাষাগুলো পড়তে খুব ভালো লাগে যে চাল দিয়ে পোলাওয়ের চাল ঘিতে নাড়ার সময় যখন ফুট ফুট করবে তার মানে সেই চালটা ঠিক ঠিক তখন আর কি ভাজা হয়েছে আর আরেকটা ছোট্ট টিপ এটা মা আমাকে শিখিয়েছিলেন বলছেন বিনা তোমার যখন রান্না করবে তখন চালটা ধুয়ে যখন তুমি শুকোতে দেবে তখন তার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিও আর তাহলে একদম চাল জড়াবে ও এটা ভালো করে শিখে কত নতুন জিনিস শেখা যায় সত্যি জানার শেষ নেই আর এটাই তো ফুড ফারিস্তায় আমার করার ইচ্ছে তাই যে শুধু রেসিপি না রেসিপি তো সত্যি কথাই নানানভাবে জোগাড় করা যেতে পারে কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকে নানান ছোট ছোট গল্প নানান টিপস যেটা এক্ষুনি একটা ছোট্ট টিপ পেলাম আমরা রত্নাবলী থেকে এইরকম নানান জিনিস চলো এবার দিয়ে দিই এবারে আমরা চিংড়ি নুন আর মিষ্টিটা সব শেষে দেবে মানে দুধ দেওয়ার পরে দেবে দেওয়ার পরে কারণ বেশি যাতে হয়ে না যায় আর হ্যাঁ যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু দু একটা মানে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিতে পারেন সুন্দর গন্ধ বেরোবে ফ্লেভারটা কিন্তু না দিলেও চলে অপশনাল চলো হ্যাঁ মাপটা হলো যতখানি চাল তার ডবল কিন্তু দুধ যেমন ধরুন এক কাপ যদি চাল নেন তাহলে 2 কাপ নারকেলের দুধ তার থেকে একটু বেশি নিলেও নিতে পারেন মানে ডবল যেটা আগেকার দিনে বলা হতো 1 কর মানে যতটা তারপর তার মানে মা ঠাকুমারা সেই জিনিসটা বলতো আচ্ছা এবার তো এটা আমরা করলাম নুন মিষ্টি দেব এখন দিয়ে দেব নুন মিষ্টি দিয়ে তারপর একটু কিছুক্ষণ তো হবে হ্যাঁ তারপরে লাস্টে চেখে যা লাগবে যেটুকু যা দরকার এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে হ্যাঁ এটা একটু মিষ্টি মিষ্টি হলো আর নারকেলের দুধ একটু মিষ্টি টানে আর আমার বেশ এবার এটাকে আর নাড়াবার দরকার নেই এটা নিজের মতন হবে হতে থাক ওকে একটু শান্তিতে আমরা থাকতে দিই আমরা কিছুক্ষণ আড্ডা মেরে আসি তারপরে আবার আমরা এটাকে প্লেটিং করব ঠিক আছে চিংড়ি মাছের পোলাও রত্নাবলী বানিয়ে ফেলেছে এবারে আমরা দুজনে দুজনকে খাওয়াই চলো
চলো চলো চলো। আর এইটা আমার প্রামাণ্য তথ্য হিসেবে রইল যে আমি অ্যাকচুয়ালি রান্না করি। শোনো, তুমি রান্না যদি না করতে পারতে তোমাকে ফুড ফারিস্তায় আমি রাখতাম না। ঠিক, সুতরাং হবে না, জিভ তুলবে না, চিংড়ি মাছ দেখে তোমাকে খাওয়াই। তোমাকেও? হ্যাঁ, আচ্ছা দুজন না, দুজনকে একসঙ্গে। দারুণ, খুব ভালো হয়েছে রান্নাগুলো সত্যি। নুন মিষ্টি একদম সব ঠিক ঠিক। আর তুমি যা টেনশন করছিলে বেশি সেদ্ধ হয়ে যাবে, বেশি সেদ্ধ হয়ে যাবে, একদম সিদ্ধ হয়নি, ঠিক ঠিক হয়েছে, একেবারে পারফেক্ট, খুব ভালো, একটু মিষ্টি মিষ্টি। এটা যখন মানে আমরা বাড়িতে খাই তখন এটার সঙ্গে আপনারা একটা চপ সার্ভ করতে পারেন, একটা ফ্রাই সার্ভ করতে পারেন, আর সাইডে একটু শেপড স্যালাড, তাহলে একটা কমপ্লিট হয়ে যাবে। তবে আমার ব্যক্তিগতভাবে কিন্তু পোলাও বলো বিরিয়ানি বলো শুধু শুধু ওইটাই খেতে, এমনি এমনি খেতে আমার খুব ভালো লাগে, যেটা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারাও চটপট বানিয়ে ফেলুন, সামনে অনেক অনুষ্ঠান আছে, নিজেরা বাড়িতেও খেতে পারেন, অনুষ্ঠানেও দিতে পারেন। শিখে নিন ভালো করে, আর দেখতে থাকুন ফুড ফারিস্তা।